গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই আদ্রিত ঠাম্মি শুভকে ডেকে একটি প্যাকেট আনতে বলেন। শুভ সেই প্যাকেটটা নিয়ে ঠাকুর ঘরে আসে। ঠাম্মি তখন প্যাকেটটা খুলতে বলে শুভকে। শুভ যখন প্যাকেটটি খোলে তখন সে দেখতে পায় তার ভেতরে একটি গোপালের মূর্তি রয়েছে। সবাই সেটা দেখে আনন্দে ভরে ওঠে। এরপর গোপাল প্রতিষ্ঠার সময় শুভর উন্নয় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে রঞ্জিত জল এনে আগুন নিভিয়ে দেয়। এর পরের পর্বে দেখা যায় আদ্রিত মোহনাকে বলে, তুমি আমাকে ডাক্তারের সামনে এমন ভাবে পরিচয় করে এনেছো, দেখো এই বাচ্চাটা আপনা আপনি আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি ওর প্রতি অবিচারও করতে পারছি না, আবার মন থেকে মেনে নেওয়া কঠিন। পুরো বিষয়টা খুব জটিল, আমাকে একটু সময় দাও। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে শুভ বারবার আদ্রিতকে ফোন করে, কিন্তু আদ্রিত ফোন তোলে না। শুভ দুশ্চিন্তায় পড়ে যায়। তখন শ্রাবন্তী বলে, আমি এখনই ওকে খুঁজতে যাচ্ছি। শুভ বলে, তুই কোথাও যাবি না। ঠিক সেই সময় আদ্রিত সেখানে এসে হাজির হয়। শুভ জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? তখনই আদ্রিত হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। ডাক্তার এসে জানায় এটা স্ট্রেসের কারণে হয়েছে। কিছু পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়ে তিনি চলে যান। পরের পর্বে দেখা যায় শুভ আদ্রিতকে বলে, তুমি এখন কদিন কোনো কাজ করবে না। কিন্তু আদ্রিত বলে, কাল আমার আকাশের সঙ্গে মিটিং আছে। শুভ তখন রূপকে বলে, তুমি মিথ্যে সেনকে ফোন করে জানিয়ে দাও আদ্রিত মিটিং এ যেতে পারবে না। রূপক আকাশকে ফোন করে জানিয়ে দেয় আদ্রিতের শরীর ভালো নেই, তাই সে মিটিং এ অংশ নিতে পারবে না। আকাশ বলে, কি, আদ্রিত অসুস্থ? মোহনার কাছ থেকে তো একথা শুনিনি। এরপর আকাশ বলে, যদি কিছু দরকার হয় শুভলক্ষীকে জানাতে বলো। এই বলে সে ফোন রেখে দেয়। এরপর দেখা যায় মোহনা কোথাও যেতে চাইলে আকাশ জিজ্ঞাসা করে, তুই কোথায় যাচ্ছিস? মোহনা বলে, আয়ানের শরীর খারাপ, ওকে দেখতে যাচ্ছি। আকাশ তখন রেগে বলে, তোর তো নিজেরই আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি কলকাতার টিকিট কেটেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিয়ে দেব। মোহনা তখন বলে, তোমরা সবাই মিলে কি আমার উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ? জানো এর ফল কি হতে পারে? আকাশ বলে, আমি তোর দাদা, তোকে ভালোবাসি বলেই এতটুকু মাথায় তুলে রেখেছি, কিন্তু তুই জানিস দরকার আমি কতটা কঠোর হতে পারি। আমি যা বলছি সেটাই হবে। এরপর আমাদের পরের দিন দেখানো হয় মোহনা আদ্রিতকে ফোন করলে ফোনটা ধরে শুভ। আদ্রিত তখন বলে, এটা অফিসের ফোন। শুভ রেগে যায় আর বলে, অফিস থেকে তো ফোন না করতে বলেছি, এর শেষ আমি দেখে ছাড়বো। এরপর সে রূপকে বলে, অফিস থেকে নিষেধ থাকা সত্ত্বেও ফোন কেন করছে? দরকার পড়লে আমি নিজেই সব সামলাবো। রূপকও বলে, অফিস থেকে তো পরিষ্কার নিষেধ ছিল, তাহলে আদ্রিতকে ফোন করছে কেন? এই কথাগুলো শুনে আদ্রিত মনে মনে ভাবে, যেগুলো শুভ অফিসের কল বা মেসেজ ভাবছে সেগুলো তো মোহনার। আমি শুভকে আর বারবার মিথ্যে বলতে পারছি না। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।